হাই, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর ব্লগ করছি। এই দেখো না, কয়েকদিন আগে যে ভালো বৃষ্টি হয়েছিল আমাদের অনেকগুলো চাল ভিজে গিয়েছিল, তাই শুকাতে দিয়েছি। সকাল সকাল ভাত বসিয়ে দিলাম একদিকে, আর এদিকে ডাল কুকারে চিপে নিয়ে নেব একটা। যা অনেক দিন পর তোমাদের সাথে আসলাম। এটা দেখো, আমরা ঘি নিয়েছি, আমাদের বাড়ির দুধ সরিয়ে করে এই ঘিটা তৈরি করেছি আমরা। খুব খেতে স্বাদ। তারপর আমি রান্না শুরু করে দিলাম। পনির ভেজে নিচ্ছি, পনির দিয়ে মটর দিয়ে করব। আর সকালবেলা একটা মোরগ কেটে দিয়েছি আমার শাশুড়ি মা, তার জন্য পেঁয়াজ আলু আর কিছু মশলা মিক্সিতে করে রেখেছিলাম। এই যে মোরগটা, দেশি মোরগ। তারপর একটু টক দইও বানিয়ে নিয়েছিলাম কালকে রাত্রে। সব মশলা মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম আমি। তো তারপর চাপিয়ে দেবো আর কি। প্রথমে পনিরটা নামিয়ে তারপর কে কে লোয়ার কড়াইয়ে রান্না করতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে এই কড়াইতে রান্না। এই দেখো, আমাদের প্ল্যানগুলোতে ফুল এসছে। এইদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, আর একটা এনেছি আমরা, বেশি দিন হয়নি। এই প্ল্যানটা দুটো ফুল ফুটেছে এই প্রথম। খুব ভালো লাগে এগুলো। এগুলো কী নাম জানি না। এই প্ল্যান্টের মধ্যে দু রকম ফুল ফুটে। এই দেখো আমার দোকান। তারপর আমার শ্বশুরমশাই আমাদের বাড়ির গিলগুলোকে কালার করে নিচ্ছে, কারণ এর মধ্যে বৃষ্টির জল পড়ে না, নষ্ট হয়ে যায়। তারপর আমি মরিচটাকে ডিপে রেখে দিয়েছিলাম, কিভাবে জানি না, ভুলে। তারপর এটা বরফ হয়ে গিয়েছিল। তারপরে কিভাবে দেবো চিন্তা করছি, না এমনি দিয়ে দিলাম, ভালোই লাগে খেতে। তারপর আমার পনিরটা হয়ে গেল। মটর দিয়ে পনির সবজি করেছিলাম সকালবেলা, আলু পরাটা দিয়ে খেলো ওরা, ভালোই লাগলো বেশ। মাঝে মাঝে পরাটা, তারপর লুচি, এগুলো খেতে এইসব দিয়ে ভালোই লাগে। তারপর চাপিয়ে নেব আমি মাংসটা, ওটা হয়ে গেল। তারপর এখন মাংসটা চাপিয়ে নেব, তেল পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর ভাবলাম আমার শ্বশুরমশাই তো খাবে না, তারপরে মনে হলো একটা ইলিশ শুটকি আছে, ইলিশ শুটকি দিয়ে তরকারিটা বানিয়ে নেব। এই শুটকিটা দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে সবজি বানাবো, ভালোই লাগে খেতে। তারপর আমি এটাকে ভিজিয়ে রাখলাম 5-6 মিনিট, কারণ অনেক লবণ থাকে এই শুটকির মধ্যে, তার জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপর এটা একটু পরে মাংসটা নামিয়ে তারপর এটা রান্না করব। তারপর আমি পেঁয়াজটাকে লাল করার জন্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা লাল হচ্ছিল না, তাই একটু গরমও লাগছিল। স্নানও করলাম সকাল সকাল। এই দেখো, মাথায় গামছা বেঁধে রেখেছি, তারপরও খুলিনি। আচ্ছা, এটা কার কার বাড়িতে আছে? হোম লাভ ব্লেস ড্রিম হ্যাপিনেস প্লেস, আমার না খুব ভালো লাগে এটা। তারপর একটা প্লান্ট এনেছিলাম, প্লান্টটা একটু বড় হলো, ভালোই লাগে এই প্লান্টগুলো না? তোমাদের কেমন লাগে? কার কার বাড়িতে প্লান্ট আছে জানিও, ঠিক আছে? তারপর ভাবলাম বাবার জন্য একটু মুগ ডাল বানিয়ে নিই, কারণ বাবা শুধু শুটকি তরকারি দিয়ে খাবে, পনিরও খায় না, মাংসও খায় না। তার জন্য বাবার জন্য একটু মুগ ডাল চাপিয়ে নিলাম, এটা সিদ্ধ হয়ে গলে গেলে তারপরে কি সম্ভব। এদিকে আমার মাংসটাও হয়ে গেল। দেখো কালারটা কি সুন্দর এসছে না, তাই না বলো তো? কিন্তু একটু ঝাল হয়ে গেছে মাংসটা। আচ্ছা ঠিক আছে, তার খেয়ে নিলাম আমরা। ঠিক আছে, বাই বাই। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। কেমন লাগলো ব্লগটা প্লিজ